নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি। কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলেই ভারতে নামবে হরিষে বিষাদ। আনন্দ লহরী তখন পরিণত হবে শোক ধ্বনিতে। কারণ বাংলাদেশ হয়েই বড় বাণিজ্য করে এই রাজ্যগুলো। পণ্য পরিবহনে পায় বিশাল সুবিধা। বাংলাদেশ ট্রানজিট বাতিল করলে এসব রাজ্যের ব্যবসা বাণিজ্যের খরচ বেড়ে যাবে বহুগুণ। বাণিজ্য ও নীতি বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের বুকেই অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ছুরি মারবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত ভারতের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তাদের রাজস্ব হ্রাস ও আঞ্চলিক ভাবমূর্তিও পড়বে ক্ষতির মুখে। বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায় খুব একটা প্রভাব ফেলবে না। বিপরীতে ভারত উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাবে। তারা এরই মধ্যে ভারতের বিকল্প বের করে ফেলেছেন। প্রয়োজনে অতিরিক্ত পণ্য পরিবহনের শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করবে বাংলাদেশ। এতে বাংলাদেশ কিছু অতিরিক্ত রাজস্ব পাবে, সেই সাথে ভারত সে পরিমাণ হারাবে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশ থেকেই করা যাবে আরও কাজ। কার্গো হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে বিদেশ নির্ভরতাও কমবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। তারা মনে করছেন, বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধার ওপর খুব বেশি নির্ভর করে না। তবে মাঝে মাঝে ঢাকা বিমানবন্দরের চাপ কমাতে এই সুবিধা ব্যবহার করা হয়। ফলে এর সম্ভাব্য বাতিল বাণিজ্যে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাবে না। ফলে শেয়াল পণ্ডিত ভারত নিজের গলায় ভাঙা হাঁড়ি বাঁধিয়ে ঘুরছে। তারা বেশি চালাকি করতে গিয়ে বিপদ ডাকছে। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটি বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। অনেকেই মনে করছেন, ঢাকাকে চাপে ফেলতেই দিল্লি এই কুটোচাল চালছে। তবে তারা কোনো রকম সুবিধা করতে পারছে না, উল্টো নিজেদের কাঁধে বিপাক ডেকে আনছে।